জাপানে ওসাকা এক্সপো 2025 আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 13 এপ্রিল 2025 এবং চলবে 13 অক্টোবর 2025 সাল পর্যন্ত। এই এক্সপোতে বিশ্বের 160টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করছে। এটি 155 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে প্রায় 28 মিলিয়ন দর্শনার্থীদের আগমন প্রত্যাশিত। জাপানের মন্ত্রণালয় অনুযায়ী এক্সপোটি জাতীয় অর্থনীতিতে প্রায় 2.9 ট্রিলিয়ন এবং স্থানীয় অর্থনীতিতে 1.6 ট্রিলিয়ন প্রভাব ফেলবে। জাপানের এক্সপোতে বাংলাদেশের প্যাভিলিয়ন বি টাইপ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, যেখানে আয়োজকরা বাইরের কাঠামো তৈরি করবে এবং বাংলাদেশ নিজ উদ্যোগে ভেতরের নকশা ও সাজসজ্জা করবে। এই প্যাভিলিয়নটি এক্সপোর মূল বলয়ের ভেতর অবস্থিত থাকবে। বাংলা নববর্ষ সাথে আমরা হয়তো অনেকেই জানি না, আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ যেমন থাইল্যান্ড, মিয়ানমার, কম্বোডিয়া, চায়নার কিছু অংশ এটি নির্মাণ, পর্যটন, খুচরা ব্যবসা ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদান রাখবে। ইয়োমেশিমা দ্বীপের উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে ওসাকা শহরের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। বর্তমানে 9 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে, যা মোট 28 মিলিয়নের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ। দর্শনার্থীরা এক্সপোর বিভিন্ন প্যাভিলিয়ন ও প্রযুক্তিগত প্রদর্শনী উপভোগ করতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণের মাধ্যমে এক্সপোটি একটি বৈশ্বিক মিলন মেলায় পরিণত হয়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম কঠোর কাঠামো গ্র্যান্ড রিং নির্মিত হয়েছে, যা প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্য বিস্তৃত। এই কাঠামোটি জাপানি স্থপতি শো ফুজিমোতো ডিজাইন করেছেন, যা ঐতিহ্যবাহী কাঠ নির্মাণ কৌশল ও আধুনিক প্রযুক্তির মিশ্রণ। এটি এক্সপোর প্রধান প্রবেশপথ হিসেবে কাজ করবে এবং দর্শনার্থীদের জন্য ছাদে অবলোকন সুবিধা প্রদান করবে। জহিরুল ইসলাম জহির, জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.